হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। অনেক ভালো আছি বলবো না, দুদিন শরীরটা খারাপ ছিল বলেই ব্লগ দিতে পারিনি। তাও বললাম ভালো আছি, কারণ খারাপ আছি বললে সারা দিনটাই খারাপ যাবে আর ব্লগ করারও ইচ্ছা থাকবে না, মনে হবে শরীর খারাপ শরীর খারাপ। তো এ কারণে বললাম ভালো আছি আর নিজেকে ভালো রাখার চেষ্টাও করছি। আর আমার সবথেকে ভালো থাকার উপায় হলো ভিডিও করা, কারণ ভিডিও না করতে পারলে আমার সত্যিই মন খারাপ হয়ে যায়, আমি একদম ভালো থাকি না। এই যে দুদিন আমি ব্লগ দিতে পারিনি, আমার প্রাণটা কিন্তু একেবারে হাঁসফাঁস করছিল। তো যাই হোক, ঘুম থেকে চলে এসেছিলাম শিউলি ফুল কুড়াতে, আর শিউলি ফুল কুড়িয়ে নিয়েছি আমি সবার লাস্ট। এর আগে অনেক সবাই ফুল কুড়িয়ে নিয়ে গেছে। আর ফুল কুড়াতে এসে বাইরের থেকে আমাদের বাড়ির ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করলে কি, আমাদের গাড়ির পাশে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ, ওই কলা গাছগুলোও কিন্তু আমাদের। 3 কাঁদি কলা ফলেছিল, বাট 1 কাঁদি ঝড়ে পড়ে নষ্ট হয়ে গেছে, এখনও 2 কাঁদি আছে, তোমরা তো দেখলেই। তো চলো এখন রান্নাঘরে চলে এসেছি, এসেই চা বসিয়ে দিয়েছি। তো মা একদিকে ভাত বসিয়ে দিয়ে স্নান করতে গিয়েছিল, পুজো করছে, তোমরা তো দেখলেই। আর এদিকে আমি চা বসিয়েছি। ঘুম থেকে উঠেই রান্না বান্নার কাজেই হাত দিতে হয়, তোমরা তো জানোই রোজকার দিনের আমার কাজ চা খেয়েই রান্না বসিয়ে দেওয়া। এক দিন লেট হয়ে গেলে তো চা খাওয়ারও সময় পায় না, আগেই রান্না করতে হয়, কারণ টাইমের যেহেতু ব্যাপার, ওদেরকে স্কুলের ভাতটা দিতেই হয় এ কারণে। তো যাই হোক, আজকে একটু সময় আছে, মা তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছে, আমি নয় ভাতটা পরে দেখে নামিয়ে নেব, আগে চাটা খাই চলো। এই যে ভাতটা একবার নেড়ে দিয়ে যাচ্ছি, ভাতটা এখন হতে থাকুক, এই সবে চাল তুলে দিয়ে গেছে, তো অনেকটা টাইম লাগবে। আর দুবেলারই ভাত হবে। আর যেহেতু গ্যাসে ভাত রান্না হচ্ছে, তো একেবারে বেশি করে চাল দিয়ে দেওয়া হয়েছে, দুবেলাই হয়ে যায় যাতে। আসলে কাঠের উনুনে তো আর এখন রান্না করতে পারবে না, বৃষ্টি হচ্ছে বাইরে, তো এ কারণে গ্যাসেই ভাত হচ্ছে। আর কি কি রান্না হবে চলো একবার দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ চিকেন হবে, চচ্চড়ি হবে, চাটনি হবে, আমরা ডাল হবে, শ্বশুরমশাই যেহেতু চিকেন খায় না। তো এদিকে আবার মাঝখানে ছেলের আর তোমাদের দাদাভাইয়ের বায়না চাউমিন খাবে, তো চাউমিন টিফিনে নিয়ে যাবে, এ কারণে আবার দেখো রান্না করতে করতে মাঝখানে আমি চাউমিন করছি। চাউমিনটা একটু বেশি করেই করছি, সবাই একটু খেতেও পারবো, অনেক দিন চাউমিন খাওয়া হয় না আমাদের, তো এই সুযোগে আমাদেরও নয় একটু চাউমিন খাওয়া হয়ে যাবে। কারণ আবার ওদের জন্য করব, আমাদের জন্য বিকালে করব, ভাবলাম ব্রেকফাস্ট যেহেতু করিনি, তো সকালবেলা চাউমিনটাই ব্রেকফাস্ট হয়ে যাবে। তো এদিকে মাম্মা এসে গেছে রান্নাঘরে, আমি রান্না করবো আর ও আসবে না, সেটা কি হয়। এদিকে আরোহী এসেছে আমার মেয়ের জন্য জামা প্যান্ট নিয়ে, মানে ওর বাবা কিনে দিয়েছে সেটাই দিতে এসেছে। দেখেছো আমার মেয়ে এমনি নিয়ে দৌড়ে পালাচ্ছে, আগেই দেখাতে নিয়ে যাবে ওর পাপাকে। তো ওপরে চলে যাচ্ছিলো, আমি বললাম দাঁড়া দাঁড়া আমি একটু দেখি, তো এইসব বলছিলাম। আর তো তারপরে এই যে রান্নাঘরে আবার এসে গেছি, এসেই দেখো মশলা কষাচ্ছি, মশলাটা কষাতে দিয়ে গিয়েছিলাম ওর জামাটা দেখতে। এদিকে এক মুশকিল হয়েছে, চাউমিন আছে বাড়িতে, ডিমও আছে, সাথে চিকেনও আছে, আমি নয় একটু বোনলেস চিকেন তুলে নেব, কিন্তু একটুও সবজি নেই, মানে চাউমিন করার মতো সবজি নেই। তো কী আর করা যাবে, সিম্পলভাবেই চাউমিনটা আজকে করতে হবে। এই যে একটুখানি চিকেন আমি তুলে নিয়েছি, আর ডিমও আছে ফ্রিজে, সবই আছে, মানে আনাজটা নেই আর কি, যে একটু গাজর টাজর দেওয়া হয় তাহলে বেশ ভালো লাগে, কিন্তু তো নেই, আর কি করা যাবে, সিম্পলভাবেই করতে হবে। আমি বলেছি তাও ওরা শুনবে না, ওদেরকে চাউমিন করে দিতেই হবে। তো যাই হোক, চিকেনটা কষিয়ে নিয়ে আগে চাউমিনটা সেদ্ধ করে আগে জল ঝরিয়ে রেখেছি, চিকেনটা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপরে চাউমিনটা বসাবো, কারণ এদিকে তো আবার ওদেরকে খেতেও দিতে হবে, আর ওরা খেতে করতে আমার চাউমিন রান্না হয়ে যাবে। আর রান্নাবান্না প্রায় শেষের পথে। দেখো রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু রান্না করার আগে যেই সমস্তগুলো রান্নার জন্য প্রয়োজন, সেইগুলো জোগাড় করতেই বেশ খানিকটা টাইম লাগে, তাই না। তো দেখো ফাইনালি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবারে চলো ঝটপট করে ওদেরকে খেতে দিয়ে দিই। যদিও আগে বাবিনের স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছে, বাবিনকে আগে খেতে দেবো। দেখো দিয়েও দিয়েছি কিন্তু খেতে। আর ওদের দুজনের বাবা ছেলে দুজনেরই টিফিন ভরে দিয়েছি, আর সাথে আমিও কিন্তু থালায় করে একটু চাউমিন নিয়ে নিয়েছি। আর রেডি হচ্ছে, সাবধানে যাবি সাবধানে আসবি। রুদ্র বেরিয়েছে নাকি দেখ। রুদ্রকে ডাক। তো বন্ধুরা, সকাল থেকে তেমনভাবে তো তোমাদের সামনে আসার সুযোগই হয়নি, এইমাত্র রান্নাবান্না হলো, বাবিন বেরিয়ে গেল তোমরা তো দেখলেই। আর এই যে এখন খাবার বেরিয়ে নিয়েছি, সকালবেলা চাউমিন আর তোমাদের দাদাভাইয়ের ভাত। ওদেরকে দৌড়াতে দৌড়াতে আসছে, অনেকটা লেট হয়ে গেছে, 10টা 15 বেজে গেছে, একদম বেরিয়ে যাবে। চলো আমরা খেয়ে নিই।
বাবিনকে টিফিন দিয়ে দিয়েছি। তোমার এই যে সসটা নেই একদম, সস থাকলে নাহলে ভালো লাগবে না। আমি আবার 2 পিস চিকেন কষা নিয়ে এসেছি। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার। নাও না, তো বন্ধুরা দেখো ঘড়ির কাঁটায় 12:10 বাজছে। আর এই মাত্র আমাদের দুজনে স্নান হয়েছে, আর আমার এই যে মাতাজি মায়ের কাছে পুজোও হয়ে গেছে। এই ঘরেই বসে আছি, সোনামা এখানেই খেলছে আর কি, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলে দিচ্ছি। তো এই যে মাম্মারও স্নান হয়ে গেছে, চুল আঁচড়ানো হয়নি, পাউডার মাখানো হয়নি। আর ও কি বায়না করছে তুমি বলো সবাইকে। দেখ, এইটা খাবে এখন। কেউ চকোস খায়? এখন তো ভাতও খায়। আজকে মাংস হয়েছে না বাড়িতে? মাংস খাবো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি, দেবো। এটা হাতে করে নাও, নিচে যেয়ে খাবো, আমরা দুজনে খাবো। হ্যাঁ, নিচে যেয়ে দেবো তোমাকে, চুপি চুপি ভাত খাইয়ে দেবো। চলো এগুলো নিয়ে নিচে চলো, নিচে যেয়ে আমরা খাবো এইগুলো। হ্যাঁ চলো, যে ভাতু খেয়ে তারপরে খাবো। দুপুরবেলা একটুখানি খেয়ে দিয়ে শুয়েছিলাম, দেখো এদিকে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। আসলে এদিকে মাম্মাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, তাই ভিডিওতে কথা বলতে পারছি না। প্রচুর বৃষ্টি হচ্ছিলো, এত বৃষ্টি হয়েছে। আমি যখন ভিডিওটা করেছি তখন একটু কম, তো অনেক বৃষ্টি হয়েছে দুপুরবেলা। পুরো আকাশটা দেখো, পুরো সাদা হয়ে একদম বৃষ্টি পড়ছে। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে ফোন করছে, ভাবছি যে আমি ঘুমিয়ে পড়েছি, শাড়ি জামা কাপড় আছে। এদিকে মানে কারেন্টের জ্যাক খুলতে বলছে, তো এইসব সুইচগুলো বন্ধ করতে বলছে আর কি। তো এইসব ভাবছি যে আমি ঘুমিয়ে পড়েছি, আর ও ওই জন্য ফোন করছে। কিন্তু আমি আজকে একটুও ঘুমাইনি, কারণ জেগেই ছিলাম, ফোনটা ঘাঁটছিলাম। তো তারপরে বৃষ্টি নেমে গেছে, বাইরে হচ্ছে বৃষ্টি, এদিকে মাম্মা ঘুমাচ্ছে। আর কটা বাজছে? 3:10। বাবিন চলে আসবে 3:30। হ্যাঁ একবারটি কাটলে বুঝতে পারতেন। হ্যাঁ, তারপরে সন্ধ্যাবেলায় এই যে মা আর মেজমা দুজনে মিলে রুটি তৈরি করছে। মা ময়দা মেখে লেচি কেটে দিচ্ছে, আর মেজমা বেলে দিচ্ছে। আর টুইঙ্কেল এসেছে বাবিনকে পড়াতে, তো ওর জন্য 1 কাপ চা করছি। তোমাদের দাদাভাই স্কুল থেকে এসেই ভাত খেয়েছে, তো এ কারণে ও এখন চা খাবে না, ওকে একটু পরে আবার চা করে দিতে হবে। তো যাই হোক, এদিকে রুটি হবে, আর আমি ওখান থেকে প্লেটটা নিয়ে গেলাম, কারণ ওখানে 2-3টে প্লেট রাখা ছিল। টুইঙ্কেলকে চাটা এখন দিয়ে দেবো, দিয়ে তারপরে সন্ধে দিয়ে নেবো। কারণ আর এখন না 5টা বাজলে যেন সন্ধে আসছে, তাই না? দেখো এখন কিন্তু 5টাই বাজছে। টুইঙ্কেল এসেছে 4:15-20 দিক করে। তারপরে আমি টুইঙ্কেলকে চা দিয়ে সন্ধে দিয়ে এখন চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। কারণ জামা কাপড়গুলো আগের দিনের কিছু জামা কাপড় আছে, আর প্লাস আজকের, তো সমস্ত জামা কাপড় একসাথে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপরে একটু বসতে পারবো আর কি। দেখো এখানে রেখে দিচ্ছি গুছিয়ে। আলনাটা কেমন অগোছালো হয়ে আছে, বলি না রোজ গোছাই, তাও এরকম করে দেয়। আর একটা দিন যদি অফ দিই ব্যাস, তাহলে তো আলনাটাকে আর চেনাই যাবে না, এরকম অবস্থা করে দেয়। বাবিনের জামা কাপড় সমস্ত এই ঘরে আমি একটা জামা কাপড়ও রাখি না। তো ওর জামা কাপড় ওই পাশের ঘরে রাখি, তাও ওর জামা কাপড় দেখবো এখানে। ওর আলনাটা তো দিকে তাকানো যাবে না, ওর আলনাটা যত গোছাই, ওর আলনাটা মানে একেবারে ও একদম নোংরা করে দেয়। আমাদেরটা তবুও পচে যায়, তো ওরটা তো একদম পচে যায় না। তো এই ঘরে যাচ্ছে এখন তোমাদের দাদাভাই বাবিনকে পড়াচ্ছে। টুইঙ্কেল ছেড়ে দেওয়ার অনেকক্ষণ পরেই 7টার দিক করে ওরা বসেছে। তো বাবিন করছে প্রজেক্টের কাজ, আর তোমাদের দাদাভাই বাবিনেরই একটু নোট লিখে দিচ্ছে। তারপরে আমি এ ঘরে একটু চলে এসেছিলাম, এই যে মেয়েকে ফোনটা একটু চালিয়ে দিয়েছি, কারণ ও খুব বায়না করেছিল। আজকাল এত বায়না করছে না, বিশেষ করে সন্ধ্যাবেলার দিকটায় খুব বায়না করে। ওকে বলছি তোমার পুতুল নেবে না, তোমার পুতুলকে মানে মাথা ঠুকে মেরে দেবো। তো ও বললো তুমি মেরে দাও, মেরে ফেলে দাও। তো বলে এরকম ও ছুঁড়ে ফেলে দিল। যাই হোক, তারপরে এ ঘরে আমি শুধু এ ঘর আর ও ঘর করছি, দেখছি ওরা কী করছে। আসলে তোমার দাদাভাই আমাকে ডাকছিল, বাবিনের নোট লিখে দিতে বলছিল। তো এ কারণে আমি একবার এই ঘর একবার ওই ঘর করছি। তো বায়না যেহেতু করছিল, সে কারণে তোমাদের দাদাভাইকে বললাম ঠিক আছে তুমি মেয়ের কাছে যেয়ে একটু বসো, তারপরে আমি বাবিনের নোট লিখে দিচ্ছি।
তো এইসবই বলছিলাম আর কি। তো আমি বললাম ঠিক আছে চলো তুমি তাহলে মেয়ের কাছে বসো। আর ওই জন্য আমি চলে এসেছি এ ঘরে বাবিনের নোট লিখে দেবো বলে, বাবিন যেহেতু প্রজেক্টের কাজ করছে। আর এত নোট লেখা কী বলবো। আর এখন কী নিয়ে যেন একটা হাসাহাসি করছিলাম, ওই এই যে পুরোনো ফোনটা, ওটা না এখন আর সেরকমভাবে কিছু ব্যবহার হয় না। টিভি রিমোটের কাছে ব্যবহার হয় আর টর্চ লাইট হিসাবে ব্যবহার হয়, আর সেরকমভাবে কিছু ব্যবহার করা হয় না। মানে ভালো আছে, ব্যবহার করা যাবে কিন্তু ব্যবহার করা হয় না। যাই হোক, এখন চলে এসেছি আমি নোট লিখে দেবো। আমি তার আগে একটুখানি রিলস বানিয়ে নিচ্ছি জানো তো। আসলে একদমই টিলসগুলো করা হচ্ছিলো না ভিডিওতে, মানে প্রচুর মানে রিচ কমে গেছে ফেসবুকে। তো এই কারণে ভিডিও করছিলাম, একটুখানি ভিডিও করে তারপরে নোট লিখে দেবো। ওই জন্য লিপস্টিকটা পরে আছি বলে দিলাম আর কি। এখন জানো তো আগের মতো লেখা তো আর অভ্যাস নেই, তো অভ্যাস নেই বলে না বেশিক্ষণ লিখতে পারি না। 1 পাতা 2 পাতা লিখলেই পুরো হাতটা ব্যথা করে, যন্ত্রণা করে পুরো। আগে যখন লিখতাম পাতার পর পাতা একদম প্রচুর লিখতাম, অনেক লিখতাম। আসলে সব স্যারেদের কাছে তো প্রচুর নোট লেখা, তো আর আমি তো আর্টসের স্টুডেন্ট ছিলাম, তো এই কারণে এত নোট লিখতাম। তখন কিছু অসুবিধাই হতো না, একদম প্রত্যেকটা দিন 5 পাতা 6 পাতা 10 পাতা 12 পাতা প্রচুর লিখেছি প্রচুর। কিন্তু এখন আর সেভাবে লিখতেই পারি না, একদম প্রচণ্ড হাতে ব্যথা করে, যন্ত্রণা করে। 1 পাতা লিখলেই মনে হয় একটু দাঁড়াও, একটু রেস্ট নিই তারপরে লিখবো, এরকমটা মনে হয়। আচ্ছা, রোজই তো আমি ভিডিও করি, রোজই তো আমি তোমাদেরকে বলি একটা কথাই যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা কেউ জানাও না কেন বলো তো? হ্যাঁ, কমেন্ট করে 2-1 জন। অনেকেই বলে দিদিভাই তোমার ভিডিও খুব ভালো হচ্ছে, অনেক ভালো লাগে। কেউ কেউ আমার ছেলে মেয়েদেরও খুব পছন্দ করে, তারা বলে যে তোমাদের মানে তোমার মেয়েকে খুব ভালো লাগে। তো তাদেরকে বলতে চাই অনেক অনেক ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য আমার ছেলে মেয়েকে, আমাকে। তো যাই হোক, এখন রাত্রেবেলায় এই যে মা করেছিল রুটি আর শ্বশুরমশাই করেছিল বাঁধাকপি তরকারি, জানো তো, দুটো মিলিয়ে করেছিল। আর আমি নিচে ডিনার করতে এসে দেখি যে রুটি করেছে, তো সেই কারণে বাড়িতে আমাদের ওই যে ঘি ছিল, ঘি দিয়ে এখন আমি ঘিয়ে পরোটা ভেজে নিয়েছি, রুটির ওপরে ঘি দিয়ে পরোটা ভেজে নিয়েছি। আর তো চলো তাহলে ভিডিওটাও আমি এখানে শেষ করে দিই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো টাটা।